ইসরায়েল যেমন বাইতুল আকসার উপর আক্রমণ করছে, তুমি বাংলাদেশে থেকে মুসলমান পরিচয় দিয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছ। তোমাকে আমি মুসলমানই মনে করি না, মানুষই মনে করি না, তুমি ইহুদি ইসরায়েলের চেয়ে বেশি খারাপ। তোমার ঈমান আছে? তুমি কার চিন্তা করো? ওই ভাবনা ভাবার দরকার নাই। আহলে হাদিস মসজিদে হামলা হয়েছে, মসজিদ তৈরি হবে, কয়দিন হামলা করবে তুমি? কুনুতে নাজিলা শুরু করেছে, ঘোষণা দেয় শুরু করেছে, যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। বলেন আমিন বলেন। আমাদের জনবল নাই, অর্থবল নাই, অস্ত্রবল নাই, তবে আমাদের আল্লাহ আছেন। আল্লাহ গজব নাজিল করবে ইনশাআল্লাহ, একটাও পার পাবে না। আমি প্রশাসনকে বলেছি, তোমার নাগের ডোকাই ব্রাহ্মণবাড়িয়ার এসপি, ডিসি, ওসি, যারা প্রশাসন আছে, তাদের নাকের ডোকায় মসজিদ ভেঙে দিয়েছে। এরা যদি গ্রেফতার না করে, ব্যবস্থা না নেয়, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গজব নাজিল হবে এদের উপরে। এই কেএফসি, এটা কি মসজিদ না মাদ্রাসা? কেএফসি বাটা, এটা মসজিদ না মাদ্রাসা? কেএফসিতে হামলা হলো, গ্রেফতার হয়নি? বাটা শোরুমে হামলা হয়েছে, গ্রেফতার হয়নি? তারা গ্রেফতার করতে, প্রশাসন গ্রেফতার করেনি। এটা আল্লাহর ঘর মসজিদ। ওই বাটার শোরুম অপবিত্র, ওই কেএফসি অপবিত্র, ইসরায়েলে যদি পণ্য হয়, কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর। আমি যদি একটা বাথরুম বানাই, আমি আহলে হাদিস, তুমি আমার বাথরুমে হামলা করবে কেন? আমি কি নাগরিক না? এরা যারা মসজিদ ভাঙছে, এরাই হলো কাদিয়ানীদের শেল্টার দাতা, এরাই হলো শিয়াদের শেল্টার দাতা। বাংলাদেশে সিনেমা হল আছে, বাংলাদেশে শিয়া মসজিদ আছে, বাংলাদেশে কাদিয়ানী মসজিদ আছে, বাংলাদেশে বেশ্যালয় আছে। এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, এদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই। আলোচনা হলো আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে। এদেরকে আল্লাহকে ছেড়ে দেবে মনে করছেন? ছেড়ে দেবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিছু বলবো না। অনেকে বলছে মামলা করেন না কেন? আহলে হাদিসরা মামলা করে না, মামলা খাটে। মামলা করেছে কোনোদিন দেখেছেন? দেখেন তো কোথায় মামলা করেছে? আহলে হাদিস কোথায় মামলা করেছে? আমি বলেছি, আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না, মসজিদ না ভেঙে আমাকে মেরে ফেলতো, তাতে আমি খুশি হতাম। মসজিদ ভাঙলে কেন তুমি? তো সাহস আছে? আমাদের এলাকায় হানাফি মসজিদ নাই, দেওবন্দি মসজিদ নাই, বেরলভী মসজিদ নাই, আমরা কোন মসজিদে হামলা করতে চাই? ব্রাহ্মণবাড়িয়ার বাপের, এই ব্রাহ্মণবাড়িয়াতে একদিন ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে এবং যত মাজার পূজারী বেদাতি আছে সবগুলো উৎখাত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ।